ঠাম্মির সাথে মিলে মোহনাকে হাতে নাতে ধরার প্ল্যান করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভকে রাস্তা থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে স্টেফানি দি। তখনই শুভর জন্য জল নিয়ে আসে স্টেফানি। তখনই শুভ বলে, স্টেফানি দি, তুমি যে আমার জন্য কত বড় একটা উপকার করেছো কি বলবো। তখনই স্টেফানি বলে, দেখো শুভ, শুভ, তোমাকে আমি যখন রাস্তায় গান গেয়ে ডলার নিতে দেখেছি তখন আমার বুকের ভেতরটা কেমন করে উঠেছে। তাই আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারিনি। তোমার যে হঠাৎ করে এরকম অবস্থা কেন হয়ে গেল আমি তো সেটাও বুঝতে পারছি না। তাই তোমার পাশে থাকতে পেরে আমি আমি নিজেকে ধন্য মনে করছি। তখনই শুভ বলে, তুমি জানো না স্টেফানিদি, এর মধ্যে আমার সঙ্গে কি হয়ে গেছে। তুমি জানো না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে তুমি আমার অনেক বড় উপকার করেছো। তুমি আমাকে তোমার কাছে থাকতে জায়গা দিয়েছো। কিন্তু হ্যাঁ, বাড়িতে কারো কাছে বলা চলবে না। কেউ যেন জানতে না পারে যে আমি তোমার কাছে আছি। বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমাকে একটা হেল্প করবে? তখন স্টেফানি বলে, হ্যাঁ বলো না। তখন শুভ বলে, ওই যে বাড়িতে মোহনা আছে, মোহনার উপর তোমাকে নজর রাখতে হবে। তখন স্টেফানি বলে, তুমি চিন্তা করবে না, ওর উপর আমি সারাক্ষণ নজর রাখবো। তুমি যা বলবে আমি তাই করব। আর বাড়িতে আমি কাউকে জানাবো না। তখন শুভ বলে, ঠিক আছে স্টেফানি জি, তুমি না যাও, না হলে অনেক লেট হয়ে গেছে এমনিতেই। আর তুমি আমার কেশবকে দেখো, আমার কেশবকে যে আমি একা রেখে চলে এসেছি আমি। তখন এই বলেই কাঁদতে থাকে শুভ। তখন স্টেফানি বলে, তুমি চিন্তা করো না, কেশবকে আমি দেখবো। আর তোমার এই বিপদেও আমি তোমার পাশে আছি, তুমি ভেবো না। তখনই শুভ স্টেফানিকে জড়িয়ে ধরে। আর স্টেফানিও। ওইদিকে দেখা যাবে ঠাম্মি সবার কথা শুনতে থাকে। তখন সবাই দোষারোপ করতে থাকে আদিকে। ওইদিকে ডোনা একের পর এক কথা বলতেই থাকে। তখন ডোনাকে রিদ্ধি বলে, ডোনা তুমি চুপ করবে? তুমি কেন এত কিছু বলছো বুঝতে পারছি না। তখন ডোনা বলে, আমাকে কেন সবাই মিলে চুপ করাচ্ছ? হ্যাঁ, এখানে যে দাদা ভাই যারা অপরাধ করেছে তাদের কিছু বলা হচ্ছে না, আর আমাকে চুপ করানো হচ্ছে। তখনই রঞ্জিনী আসে, এসেই বলে, হ্যাঁ রে রিদ্ধি, ডোনাকে তুই কেন চুপ করাচ্ছিস? ডোনা ভুলটা কি বলেছে? এখানে যারা ভুল করে বসে আছে তাদের জন্য আমাদের মাথাটা পুরো হেট হয়ে গেল। আর তাদেরকে কিছু বলা যাবে না? কেন বলা যাবে না? ওইদিকে বারবার করে আদি শুভকে ফোন করতে থাকে আর মনে মনে বলে, প্লিজ শুভ, ফোনটা ধরো, একটা মেসেজের অন্তত রিপ্লাই দাও। তুমি কোথায় আছো? কোথায় আছো তুমি? ওইদিকে রঞ্জিনী বলে, আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা কোথাও গিয়ে মুখ দেখাতে পারবো? মুখ দেখাতে পারবো আমরা? তখনই হীরক বলে, কি শুরু করেছো তোমরা, বলো তো কি শুরু করেছো? এইদিকে সেবন্তী বলে, আচ্ছা তুই মেজো, আমাকে এই কথাগুলো বলছিস? তখনই পূরবী কিছু বলবে তার আগে রূপক বলে, একদম না পূরবী, কোনো কথা তুমি বলবে না। তারপরে ঠাম্মি বলে, তোমরা চুপ করবে? চুপ করবে তোমরা? দেখছোই তো মানুষটা অসুস্থ, মানুষটা একটু ঘুমোচ্ছে। যাও, এক্ষুনি এখান থেকে সবাই বেরিয়ে যাও। বেরিয়ে যাও তোমরা, এই ঘরটা পুরো ফাঁকা করে দাও। তারপরে এক এক করে সবাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে আদি বেরোবে। তখন ঠাম্মি বলে, আদি দাদু ভাই? তখন আদি বলে, হ্যাঁ ঠাম্মি বলো। তখন ঠাম্মি বলে, যাও গিয়ে দেখো কেশবের খাওয়া হলো নাকি, কেশবের খাওয়ার ব্যবস্থা করো। তখন আদি বলে, ঠিক আছে ঠাম্মি, আমি যাচ্ছি, এখনই সবটা ব্যবস্থা করছি। এই বলে আদি সেখান থেকে চলে যায়। ওইদিকে শুভ স্টেফানিকে বলে, যাও তুমি, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি যাও। আর তুমি আমার পুরো পরিবারের উপর নজর রেখো। আমার পরিবারের আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। যে কদিন আমি প্রমাণ জোগাড় করতে না পারি সেই কদিন আমি তোমার কাছে থাকবো। তখন স্টেফানি বলে, না না শুভ, তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি এখনই। এই বলে স্টেফানি বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে শুভ মোহনার কথা ভাবতে থাকে। তারপরে সেদিন কি বলে ঠাম্মিকে মানিয়েছিল সেটাই বলতে থাকে শুভ, ভাবতে থাকে। যে ঠাকুরের সামনে এসে শুভ বলতে থাকে, না না, একটা প্রেগনেন্ট মানুষ সে নিজের জন্য লড়াই না করে এতটা কনফিডেন্ট কি করে পায় যে সে আমাকে এই কথাগুলো বলতে পারে যে সে জিতে গেছে আমি হেরে গেছি। তখন ঠাম্মি আসে, আর ঠাম্মি এসে বলে, শুভ, তুই কি ডিসিশন নিয়েছিস বলতো? তখন শুভ বলে, ঠাম্মি, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তখন ঠাম্মি বলে, না শুভ, এ কথা তুই বলবি না। তখন শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, তুমি না করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ওদিকে দেখা যাবে শুভ গোপাল ঠাকুরের কাছে প্রার্থনাই করতে থাকে যে তুমি সবাইকে ভালো রেখো। ওদিকে দেখা যাবে ঠাম্মি সবাইকে তাড়িয়ে দিয়ে ঘর থেকে নিজের দরজা লাগিয়ে শুভকে ফোন করতে থাকে। তখন শুভ ফোনটা রিসিভ করলে ঠাম্মি বলে, হ্যাঁ রে শুভ, তুই ঠিক আছিস তো? দেখ না, অনেকক্ষণ ধরেই তোকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু সবাই থাকাতে আমি তোকে ফোন করতে পারিনি। তুই ঠিক আছিস? ওইদিকে দেখা যাবে সেমন্তী সবটা ভেবে কাঁদতে থাকে, প্রচন্ড কাঁদতে থাকে। আর শুভ চলে গেছে সেই কথাগুলো ভেবেও খুব কাঁদতে থাকে। তখনই আদি সেখানে আসে, এসেই বলে, মা আসবো?
তখন সেবন্তী রেগে যায় আর বলে, কেন কেন তুমি আর কি বলা বাকি আছে? কি বলতে আসছো? আর কি আর কি কুকীর্তি কোথায় করে রেখেছো? বলো বলো তুমি কিসের জন্য আসতে চাও? তখনই সেবন্তী অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে আদির সঙ্গে। তখন আদি বলে, মা সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সেবন্তী বলে, ক্ষমা? তোমাকে কিসের জন্য আমি ক্ষমা করব বলো? কিসের জন্য ক্ষমা করব? তুমি আমার পুরো মান সম্মান শেষ করে দিয়েছো ছোটবেলা থেকে। তোমাকে আমি আলাদাভাবে বড় করেছি। তোমাকে আমি বেশি সময় দিয়েছি। সেই জন্য তোমার বাবাও আমাকে কত বলতো যে আমি তোমাকেই সব সময় দেই। আমি ঋদ্ধিকে একটু সময়ও দেই না। হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি সময় দিয়েছি ছোটবেলা থেকে। আমার নিজের মতো করে মানুষ করেছি। তুমি তার এই প্রতিদান দিলে? এই প্রতিদান দিলে তুমি? এরকম জঘন্য একটা কাজ তুমি করতে পারলে? কোথাও আমার মুখ দেখানোর উপায় রাখলে না তুমি। কেন করলে এটা? কেন করলে বলো? কেন করলে? তুমি কেন এসেছো এখানে? কেন এসেছো? চলে যাও। এখান থেকে চলে যাও। তখন আদি মাথা নিচু করে বসে থাকে আর বলে, জানি মা, আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সেবন্তী কাঁদতে থাকে আর বলে, শুভ, শুভ এই প্রেগনেন্ট অবস্থায় বাড়ি ছেড়ে চলে গেল। চলে গেল এই বাড়ি ছেড়ে। কোথায় আছে কি আছে তাও তো জানি না। ওইদিকে দেখা যাবে শুভ ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি ঠিক আছি। আমি স্টেফানিদের বাড়িতে আসছি। তখনই ঠাম্মি বলে, তুই স্টেফানির বাড়িতে আছিস? তখনই শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, তুমি না কাউকে বলো না। এই কথাটা তুমি কাউকে বলো না। তখন ঠাম্মি বলে, না রে দিদি ভাই, আমি কাউকে বলবো না। তখন শুভ বলে, সবাই ঠিক আছে তো? তখন ঠাম্মি মনে মনে ভাবে, না না, ওর দাদুর কথা বললেও চিন্তা করবে, বলবো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, সবাই ঠিক আছে। সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না। তুই যে কাজটা করার জন্য এই বাড়ি থেকে বেরিয়ে গেছিস, তুই শুধু সেই কাজটার দিকে মন দে। আমি তোর পাশে আছি। তুই চিন্তা করবি না। তখনই শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, আমাকে যে এই কাজটা করতে হবে। তখন ঠাম্মি বলে, জানিস তো শুভ, বাড়িটার মধ্যে না অদ্ভুত একটা কি ঢুকেছে কে জানে, বলতে পারছি না। আগে কোনো বিপদ আসলে সবাই একসঙ্গে লড়াই করতো। আর এখন এখন যেন বাড়িটা পুরো ভাগ হয়ে গেছে। একেকজন একেক জনের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না। তখন শুভ বলে, ঠাম্মি তুমি চিন্তা করো না। আমি সব ঠিক করে দেব। ঠিক করে দেব আমি। যা যা বিপদ এসেছে সব বিপদ আমি কাটিয়ে নেব। কাটিয়ে নেব আমি। এই পরিবারটাকে আবার এক করে দেব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে দিদি ভাই, তুই তাড়াতাড়ি করে এই বাড়িতে ফিরে আয়। ফিরে আয় তুই এই বাড়িতে। তাহলেই হবে। আর কিছুই লাগবে না। তখনই শুভ ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমার কেশব ঠিক আছে তো? তখন ঠাম্মি বলে, কেশব ঠিক আছে। তুই তো দাদু ভাইয়ের কথা একবারও জিজ্ঞাসা করলি না রে শুভ। তখন শুভ ফোনটা রেখে দেয়। আর ওইদিকে ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো, আমার দিদি ভাই যে কাজের জন্য বেরিয়েছে, ও যেন সেই কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারে। আর ওকে তুমি রক্ষা করো। ওকে তুমি দেখো, ও যেন কোনো বিপদে না পড়ে। কোনো বিপদে না পড়ে। এই কথাগুলি বলতে থাকে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে আদিকে আদির মা বলে, কি করে কি করে তোকে ক্ষমা করব বল? কি করে ক্ষমা করব? চলে যা এখান থেকে। তখন আদি একটা স্কেল নিয়ে সেবন্তীর সামনে আসে আর এসে বলে, মা নাও, তুমি ছোটবেলার মতো আমাকে এটা দিয়ে মারো। মারো, শাস্তি দাও মা। তারপরেও আমার আমার সঙ্গে তুমি এরকম করো না। আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করো মা। ক্ষমা করে দাও। তখন সেবন্তী বলে, কি করে কি করে তোকে ক্ষমা করব? শুভটা এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর জন্য ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন তখন আমি কি করব? নিজেকে কি করে ক্ষমা করব? তখনই আদি ওর মায়ের পা পেঁচিয়ে ধরে আর বলে, মা আমি শুভর কোনো ক্ষতি হতে দেব না। তুমি চিন্তা করো না। শুভকে আমি ঠিক খুঁজে বের করব। তো বন্ধুরা, আদি কি পারবে শুভকে খুঁজে বের করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।